আজকে আমি আবার একটা নতুন বিজনেসের আইডিয়া নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেই ব্যবসা সম্পর্কে বলবো এটা কিন্তু আমাদের নিত্য দিনের ব্যবহার করার একটা জিনিস। এটা কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা বাড়িতেই ইউজ করা হয়, যেটা ছাড়া আমাদের রান্নার কাজ কিন্তু একেবারেই অসম্ভব। এটা কোনো সিজনেবল বিজনেস নয়, এটা কিন্তু গ্রীষ্ম বর্ষা মানে প্রত্যেকটা ঋতু প্রত্যেক দিনই আমাদের মার্কেটের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে আছে, যেখানে আপনারা অল্প পুঁজিতে বিজনেস স্টার্ট করে ভালো একটা প্রফিটের। নমস্কার, আমি সুদীপা সরকার, আমার প্রতিষ্ঠান রয়্যাল মেশিনারি। আমরা রয়্যাল মেশিনারি থেকে চেষ্টা করি নিত্য নতুন বিজনেসের আইডিয়া দেওয়ার। তো সেরকমই আমি কিন্তু আজকেও একটা নতুন বিজনেসের আইডিয়া নিয়ে চলে এসেছি, যেই মেশিন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো রাখা আছে, এগুলো কিন্তু অয়েল এক্সপিলার মানে তেল বার করার মেশিন। তো অয়েল এক্সপিলারের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি হয়, পাত্তি মেশিন হয়, বোল্ট মেশিন হয়, কোল্ড প্রেস মেশিন হয়। তো সেরকম সব মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, ছোট হোক বা বড় সবটাই আমাদের কাছে আছে। যে যার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু অয়েল মেশিন পারচেস করতে পারে। এই যে মেশিন রয়েছে, ধরুন মেশিন কেউ আপনাদের এখান থেকে পারচেস করছে, মেশিনে কোনো কিছু প্রবলেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি গাইডনেস রয়েছে? মেশিনের সাথে কিন্তু কোম্পানি আমাদের 1 বছরের ওয়ারেন্টি দেবে, 5 বছরের সার্ভিস দেবে। টোটাল 6টা বছরের সিকিউরিটি নিয়ে কিন্তু বিজনেসটা স্টার্ট করা যাচ্ছে। এই 6টা বছরের মধ্যে যদি কোনো রকম মেশিনারি সমস্যা হয়, একবার শুধু কোম্পানিতে জানাতে হবে, আমাদের কিন্তু ফ্রি সার্ভিস প্রোভাইড হবে। আর এই মেশিন ধরুন কেউ নিচ্ছে আপনাদের এখান থেকে, সে ব্যবসা শুরু করতে চাইছে, সেক্ষেত্রে তার জায়গা কতটা প্রয়োজন হয়ে থাকবে? জায়গা বলতে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলো কিন্তু খুব যে বড় জায়গা লাগছে তা কিন্তু নয়। মোটামুটি 500 বা 550 স্কোয়ার ফিটের একটা রুম হলেই কিন্তু সে আরামসে তার প্রোডাকশন করতে পারবে। এবার বিজনেসের জায়গা যে যতটা বড় রাখতে পারবে তার কিন্তু কাজের ক্ষেত্রে ততটাই সুবিধা হবে। কারণ আপনার র মেটেরিয়াল তার সাথে আপনার যে প্রোডাকশন বের হচ্ছে সবকিছু আপনাকে রাখতে হবে। আচ্ছা, র মেটেরিয়াল বলতে এখানে কি কি র মেটেরিয়াল আমরা ব্যবহার করতে পারবো? এখানে যেটার তেল তৈরি করতে চাইছে আর কি, সর্ষের তেল বলুন, বাদাম তেল বলুন, নারকেলের তেল বলুন বা সানফ্লাওয়ার অয়েল বলুন, যে যেরকম তেল তৈরি করতে চাইবে সে কিন্তু সেটাই র মেটেরিয়ালসে ইউজ করতে পারবে। এই মেশিন ধরুন কি আমার দর্শক বন্ধুরা পারচেস করলো, সেক্ষেত্রে তার প্রোডাকশন কিরকম পেয়ে থাকছে? প্রোডাকশন মোটামুটি আমাদের কাছে যে ছোট মেশিন রয়েছে স্টার্টিং যেটা আমাদের, তো সেই হিসাবে আমি আপনাদেরকে বলি ঘন্টায় কিন্তু সেটার প্রোডাকশন রয়েছে 12 থেকে 15 কিলো। মানে হপার যেটা থাকে সেই হপারের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু প্রোডাকশন হবে। এছাড়াও কিন্তু যে কোনো জিনিসের অয়েলের প্রতি একটা কিন্তু 60-40 রেশিও থাকে। যদি কেউ 1 কেজি সর্ষে ব্যবহার করে থাকে, তার থেকে কিন্তু মোটামুটি 500, 550 বা 600 কাছাকাছি কিন্তু শুধুমাত্র খোল তৈরি হবে। এবার সেটা নির্ভর করছে সর্ষের গুণমানের উপরে, কে কতটা ভালো কোয়ালিটির সর্ষে ইউজ করছে তার উপরে নির্ভর করছে তার তেল কিরকম স্বচ্ছ হবে, কিরকম পরিমাণে হবে। কিন্তু তাও আমি একটা অ্যাভারেজ আইডিয়া দিচ্ছি, 1 কেজি সর্ষের মধ্যে মোটামুটি 600 পরিমাণ খোল হবে, 400 পরিমাণ তেল হবে। এখানে তো দেখতে পাচ্ছি অনেক রকমের মেশিন রয়েছে। মেশিনের যে পরিমাণ বা মেজারমেন্ট, যে গুণগত মান বা ভাগ, এগুলো কি কি রয়েছে? আমাদের কিন্তু অয়েল এক্সপিলার মেশিনের মধ্যে যে ভ্যারাইটিগুলো রয়েছে আমি আপনাদেরকে বললাম, পাত্তি মেশিন আছে, বোল্ট মেশিন আছে, কোল্ড প্রেস মেশিনও আছে। তো আমার বাদিকে রেড কালারের এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোল্ট মেশিন, ঠিক আছে। আর এর থেকে উন্নত মান হচ্ছে এই কোল্ড প্রেস মেশিন। তো এই দুটোর বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি। বোল্ট মেশিন যেটা রয়েছে, এখানে কিন্তু আপনার তেল একবারে কিংবা সর্ষের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দুবারেও কিন্তু এটাকে ভাঙানো হতে পারে। আর কোল্ড প্রেস মেশিন যেটা, এটা কিন্তু 1 টাইম প্রেসের মেশিন, যেটাতে আপনাকে একবারেই কিন্তু পেশাইয়ে আপনার পুরো তেলটা বেরিয়ে যাবে। আর কোল্ড প্রেস মানেই হচ্ছে ঠান্ডা হয়ে এটা বেরোবে, মানে আমাদের যেটা ন্যাচারাল টেম্পারেচার, রুম টেম্পারেচার যেরকম থাকে আর কি, তেলটা কিন্তু সেইভাবেই বেরোবে, কোনো গরমভাবে বেরোবে না। আপনাকে বের করে আলাদাভাবে যে আপনাকে ঠান্ডা করার জন্য রাখতে হচ্ছে এরকমও কোনো ব্যাপার। কোল্ড প্রেস অয়েল মানে মেশিন থেকে আপনি তেলটা বের করে সরাসরি আপনি প্যাকিং করে মার্কেটিং করতে পারেন। আচ্ছা ম্যাম, এখানে প্যাকেজিং এর ব্যাপার যেটা বললেন, তো এই ক্ষেত্রে আমরা মার্কেটে দেখে থাকি 3 রকম ভাবে কিন্তু তেল পাই, একটা পাউচ প্যাকেজিং, একটা বোতলের মধ্যে, একটা টিনের মধ্যে। তো এই ক্ষেত্রে কি সুবিধা রয়েছে আপনাদের এখানে? যে যেরকম ভাবে বিজনেসটাকে করতে চাইবে, পাউচ প্যাকিং বলুন বা বোতল বলুন বা টিন বলুন, সমস্ত রকম গাইডেন্সটা কিন্তু সে আমাদের কোম্পানি থেকেই পেয়ে। আচ্ছা, ধরুন কেউ এখান থেকে আপনার মেশিন পারচেস করলো, সে কতদিনের মধ্যে ট্রান্সপোর্টের সাহায্যে পাবে বা ইনস্টল তার কতদিনের মধ্যে হবে? আমাদের অনেক দর্শক বন্ধু থাকে যারা অনেক দূর থেকে ভিডিও দেখে, বা এমন অনেক ক্লায়েন্ট আমাদের এখানে আসে যারা অনেক দূর থেকে আসছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যেও কিন্তু আমাদের মেশিন যায়, এছাড়া ইন্ডিয়ার বাইরে বলুন, নেপাল বলুন, বাংলাদেশ বলুন, এরকম জায়গাতেও আমাদের মেশিন যায়। তো সেই ক্ষেত্রে ট্রান্সপোর্টের ব্যবস্থা তো আমাদের কোম্পানি থেকে আছেই। এছাড়া যখন কেউ মেশিন পারচেস করে নিয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের টেকনিশিয়ান তার জায়গায় গিয়ে মেশিন ইনস্টল করে কিভাবে প্রোডাকশন করতে হচ্ছে, কিভাবে চালাতে
চালাতে হচ্ছে সম্পূর্ণটা কিন্তু একটা ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে। আচ্ছা ম্যাম, ধরুন এই যে মেশিন রয়েছে, অনেক হেভি মেশিন দেখতে পাচ্ছি, আবার ছোট মেশিনও দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে ইলেকট্রিসিটি কি প্রয়োজন? ইলেকট্রিসিটি দেখুন মোটামুটি 5 HP বা 5.5 HP এরকম পর্যন্ত কিন্তু আপনার ঘরের লাইনে এটা চলবে, ঠিক আছে, 220 ভোল্টেই চলবে, তার জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তার থেকে ওপরে যখনই মোটর ক্যাপাসিটিটা বাড়ছে, ধরুন 7 HP, 7.5 HP বা 10 HP, যখন মোটরের ক্যাপাসিটি বাড়বে তখন কিন্তু আপনাকে সেটা কমার্শিয়াল লাইনেই নিতে হবে। ওকে, তো মেশিন সম্পর্কে তো আমি আপনাদেরকে বলেই দিলাম। তো চলুন আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই যে মেশিনগুলো কিভাবে চলছে, কিভাবে সর্ষে ভাঙিয়ে তেল বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে হপারটা রয়েছে, এই হপারেই কিন্তু তার ক্যাপাসিটি অনুযায়ী সর্ষেগুলোকে দিয়ে দিতে হচ্ছে। তো হপারে র মেটেরিয়ালটা দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেশাই হয়ে নিচে যেই টিনের জায়গাটা রয়েছে সেই টিনের জায়গা থেকেই কিন্তু তেলটা বেরিয়ে আসছে। এবং পাশ থেকে আপনারা দেখতে পারবেন, পাশ থেকে কিন্তু খোলের জায়গাও রয়েছে, সেই জায়গা থেকে খোলটাও কিন্তু অনবরত বেরোচ্ছে। যেহেতু এটা কোল্ড প্রেস অয়েল, এখানে কিন্তু এক পেশাইতেই তেলটা বেরোবে এবং পুরো পরিষ্কারভাবেই বেরোবে। আপনারা খোলটাও দেখেও আশা করি বুঝতে পারছেন যে এখানে কিন্তু আর সেকেন্ড টাইম দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। তো আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে অয়েল এক্সপিলার মেশিন কিভাবে চালাতে হয়, কিভাবে প্রোডাকশন হয়। তো যদিও একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা আলোচনা করা সম্ভব হয় না বা সম্পূর্ণ জিনিসটা দেখানো সম্ভব হয় না, তো আমি দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আরও বিস্তারিত জানার জন্য বা দাম সম্পর্কে আরও আইডিয়া নেওয়ার জন্য আপনাদেরকে আমাদের অফিসে আসতে হবে। অফিসে এসে অন টেবিল বসে কথাবার্তা বলবেন। তো আমি আমাদের ঠিকানাটা একবার আপনাদেরকে বলে দিই। আমাদের পুরো ঠিকানাটা হচ্ছে মধ্যমগ্রাম, সোদপুর রোড, মুড়াগাছা, জুগবেড়িয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটে। যদি কোনো দর্শক বন্ধু শিয়ালদা থেকে আসে তাহলে কিন্তু সে দুটো স্টেশন পাবে, একটা মধ্যমগ্রাম স্টেশন আর একটা সোদপুর স্টেশন। যে কোনো স্টেশনে নেমে কিন্তু একটা অটো ধরে সে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে তাকে আসতে হবে। একদম মন্দিরের অপোজিটেই আমাদের অফিস। আর যদি কোনো দর্শক বন্ধু হাওড়া হয়ে আসে তাহলে হাওড়া থেকে L238 বাস ধরতে হবে, মধ্যমগ্রাম চৌমাথা নেমে সেখান থেকে একটা অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির। এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছেন, যদি কারোর কোনো রকম সমস্যা হয় সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে পারে, আমরা কিন্তু সম্পূর্ণভাবে গাইড করে দেবো। তো আজকে আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। পরবর্তী সময় নতুন আবার ব্যবসার আইডিয়া নিয়ে চলে আসবো। সবাই ফলো করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।